মাদক বিরোধী অভিযানকে সফল করতে প্রতিটি থানায় একটি করে তথ্য বক্স স্থাপন করা হবে। যে কোনো ব্যক্তি সেখানে নিজের পরিচয় গোপন রেখে মাদক ব্যবসায়ী বা মাদক কারবারিদের সম্পর্কে তথ্য দিতে পারবেন। যেসব মাদক ব্যবসায়ী মাদক ব্যবসা থেকে প্রত্যাহার করবেন তাদের পুনর্বাসনের উদ্যোগ গ্রহণ করা হবে। আমাদের এসপি সাহেব একটু আগেই বলছেন যে আমরা এখনও সুযোগ দিয়ে যাচ্ছি, যারা মাদক ব্যবসায়ী আছেন বা মাদক সেবী আছেন তারা এই সুযোগের সদ্ব্যবহার করবেন এবং সঠিক পথে ফিরে আসবেন বলে আমরা আশা করি। আগামী 18 তারিখের পর থেকে কাউকে কোনো রকম ছাড় দেওয়া হবে না। এই এক ব্যাপারে মাদকের সাথে সম্পৃক্ত সকলকে কঠোর হস্তে দমন করা হবে। মাদকের ব্যবসায়ীদের আমরা সামাজিকভাবে চিহ্নিত করব। মাদকের কারণে তারা সমাজের স্বাভাবিক সমাজ জীবনযাপন না করতে পারে তার সর্বপ্রকার চেষ্টা করব। আজ থেকে শুরু হওয়া এই মাদক বিরোধী কার্যক্রমে কুমিল্লার প্রতিটি প্রান্তে ছড়িয়ে দেওয়া হবে। কুমিল্লা জেলার 193টি ইউনিয়ন, 17টি পৌরসভা, একটি সিটি কর্পোরেশন সহ সর্বমোট 211টি স্থানীয় প্রতিষ্ঠানে মাদক বিরোধী র্যালি ও সমাবেশের আয়োজন করা হবে। সমগ্র কুমিল্লায় মাদকের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে হবে। কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে এই মাদক বিরোধী কার্যক্রম অব্যাহত থাকবে। এটি কোনো একদিনের কর্মসূচি নয়, এটি হবে একটি ধারাবাহিক সামাজিক আন্দোলন। আজকের এই সমাবেশ থেকে আমরা সবাই একটা দৃঢ় অঙ্গীকার করি, মাদককে না বলবো, মাদক ব্যবসায়ীকে প্রশ্রয় দেব না, মাদক কারবারির তথ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেব। আমাদের সন্তান ও তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করব এবং মাদক মুক্ত কুমিল্লা করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব। আসুন আমরা সবাই কুমিল্লাকে ভালোবাসি, কুমিল্লার উন্নয়নে অংশগ্রহণ করি। মাদকের বিরুদ্ধে এই লড়াই আমাদের সবাই লড়াই। এই লড়াইয়ে কুমিল্লা জেলা পুলিশ থাকবে সামনে, আর তাদের সাথে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে আমরা রাজনৈতিক নেতৃত্ব, জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মী, পেশাজীবী, শিক্ষক, ছাত্র, যুব সমাজ, সুশীল সমাজ সহ কুমিল্লার সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। তরুণ সমাজ দেশের ভবিষ্যৎ, তাই তাদেরকে মাদকের হাত থেকে রক্ষা করা এবং সচেতনতা বাড়ানো আজ জরুরি হয়ে পড়ছে। মাদক শুধু একজন মানুষকে ধ্বংস করে না, একটা পরিবারকে নিঃস্ব করে এবং পুরো সমাজকে নষ্ট করে। মাদক অপরাধ, সন্ত্রাস, সামাজিক অবক্ষয় বাড়ায়। একটা সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে আমাদের সবাইকে মাদকের বিরুদ্ধে একসাথে রুখে দাঁড়াতে হবে। বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স অবস্থান নিয়েছে। শীঘ্রই মাদকের বিরুদ্ধে আমাদের সরকার কঠোরতম আইন প্রণয়ন করতে যাচ্ছে। মাদকের মরণ ছবল থেকে কিশোর ও যুব সমাজকে মুক্ত করার জন্য ব্যাপক সচেতনামূলক কার্যক্রম চালু করা এবং মাদকের বিস্তার রোধে আইনের সঠিক প্রয়োগ করা আমাদের সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার। মাদকের বিরুদ্ধে আমার একটা সুষ্ঠু অবস্থান রয়েছে। নির্বাচনের আগে আমি প্রতিটি নির্বাচনী প্রতিশ্রুতি হিসাবে ওয়াদা করেছিলাম যে আমি এমপি হই না হই, মাদকের বিরুদ্ধে আমি সবসময় সোচ্চার থাকব এবং যুদ্ধ চালিয়ে যাব। আজকে সরকারের একজন মন্ত্রী হয়েও আমি সেই কথা বলছি। আমাদের সরকার মাদকের বিরুদ্ধে সর্বাত্মক প্রয়াস চালিয়ে যাবে যেন মাদকের রোধ বন্ধ করা যায়।
আমাদের সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী কুমিল্লা জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে কোনো ছাড় না দেওয়ার নীতি ঘোষণা করেছে। কুমিল্লা জেলা পুলিশের তথ্য মতে জেলা পুলিশ এর অভিযানে 4,57,760 পিস ইয়াবা, 3,768 কেজি গাঁজা, 3,189 বোতল বিদেশি মদ এবং হেরোইন উদ্ধার করেছে। মাদকের বিরুদ্ধে পরিচালিত অভিযানে 1,067 মামলা রুজু করা হয়েছে। 1,339 জন আসামিকে গ্রেফতার এবং মোবাইল কোর্টের মাধ্যমে 464 জন মাদক সেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছে। মাদকের বিরুদ্ধে এই সাহসী এবং ধারাবাহিক কার্যক্রমের জন্য আমি কুমিল্লা জেলা পুলিশকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমাদের জেলার সাথে সীমান্ত রয়েছে, এই সুযোগে মাদক কারবারিরা চলাচলের পথ তৈরি করছে। সীমান্ত লাগোয়া গ্রামগুলি দিয়ে ইয়াবা ও ফেন্সিডিল সহ নানা প্রকার মারাত্মক মাদক দ্রব্য দেশে ঢুকছে। একই সাথে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক কুমিল্লার উপর দিয়ে গেছে। এটি আমাদের অর্থনীতির প্রধান পথ। অনেক সময় মাদক কারবারিরা একে মাদক পাচারের অন্যতম রোড হিসেবে ব্যবহার করে। আমি পরিষ্কারভাবে বলতে চাই, আমাদের সরকার ও প্রশাসন এই অপরাধ চক্র ভেঙে দিতে দৃঢ় প্রতিজ্ঞ। কুমিল্লাকে কোনোভাবেই মাদকের নিরাপদ পথ বা আশ্রয় হতে দেওয়া হবে না। মাদককে সমাজ থেকে সম্পূর্ণভাবে নির্মূল করতে হলে প্রয়োজন সকল সামাজিক সম্মিলিত প্রতিরোধ। আমি কুমিল্লা জেলা পুলিশের পাশাপাশি বিএনপির সকল অঙ্গ সংগঠন, পেশাজীবী, গণমাধ্যম কর্মী, শিক্ষক, ছাত্র সমাজ, সুশীল সমাজ এবং সর্বস্তরের সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা মাদকের ব্যবসায়ী ও মাদক কারবারিদের চিহ্নিত করুন, তাদের সম্পর্কে পুলিশকে তথ্য দিন, মাদক সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশকে সহযোগিতা করুন। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলি এবং একটি মাদক মুক্ত কুমিল্লা প্রতিষ্ঠায় দৃঢ় ভূমিকা রাখি। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ।